তো হ্যালো বন্ধুরা, তো চলো তোমাদেরকে আজকে আমি পায়রার মাংসের রেসিপি রান্না করে দেখাবো। তো এখানে আছে 1 কিলোর মতো মাংস। তার জন্য আমি নিয়েছি আদা, রসুন, লঙ্কা আর 3টে বড় সাইজের কুচানো পেঁয়াজ। তো এগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে আমি নিয়ে নিয়েছি। তারপরে মিক্সির জারে আমি দিলাম 1 চামচ বড় জিরে। তো এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। তার আগে কিছুটা জল নিতে লাগবে। তো ভালোভাবে জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো মশলা পেস্ট করা আমার হয়ে গেছে। তারপরে আমরা ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নেব গোটা গরম মশলা, শুকনা লঙ্কা আর তেজপাতা। এই 3টা জিনিসই আমরা ফোড়নের মধ্যে দিব। তারপর গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দেব। তো কড়াইটা যখন গরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব সরষার তেল পরিমাণ মতো। আমাদের তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দেব সেই ফোড়নে দেওয়ার জন্য গোটা মশলা। তো এটাকে ভালোভাবে ভেজে নেব। এটাকে লাল লাল করে ভাজার পরে দিয়ে দেব আমরা কুচানো পেঁয়াজ। এই পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের থেকে কাঁচা ভাবটা চলে যায়, আর সেটা যেন লাল লাল করে ভাজা হয়ে যায়। তো আমরা গুঁড়ো মশলা রেডি করে নিচ্ছি। এখানে আছে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ। এই 4টে মশলা আমাদের ব্যবহার করতে লাগবে। তো এইদিকে আমাদের পেঁয়াজও ভাজা হয়ে গেছে লাল লাল করে। তারপর আমরা দিয়ে দেব বেটে রাখা মশলা, আদা, রসুন, জিরা, লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। তো এটাকে ভালোভাবে ভাজবো। এটা ভালোভাবে ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব সেই গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলাটা ততক্ষণ আমরা ভাজবো যতক্ষণ না এটা থেকে তেল ছড়িয়ে আসে। তো দেখো এখান থেকে মশলার মধ্যে তেল বেরিয়ে এসেছে, তার মানে আমাদের মশলা ভাজা হয়ে গেছে। মশলা ভাজা হয়ে যাওয়ার পরে সেই মাংস দিয়ে দেবো এখানে। সেই মাংসটাকে এখানে ভালোভাবে ভাজতে লাগবে অনেকক্ষণ ধরে। তো মাংসটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এই মাংসটা সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য জল। তো এখানে আপনারা ঠান্ডা জলে ব্যবহার করতে পারেন, কারণ কি এটা সিদ্ধ হওয়ার জন্য দিচ্ছি। তো এখানে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 30 মিনিটের মতো। তো 25 মিনিট হয়ে গেছে। তো আমরা আসলাম ঢাকা খুলতে দেখার জন্য যে মাংসটা কতদূর সিদ্ধ হয়েছে আর নিচে লেগে যাচ্ছে কি না। তো দেখলাম তো না, নিচে লাগেনি। তো আবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো আবার 10-15 মিনিট পর আবার ঢাকা দিয়ে খুলে দেখলাম হ্যাঁ, এখন প্রায় জলটা শুকিয়ে এসেছে। তখন এটাকে ভালোভাবে কষাতে লাগবে যতক্ষণ না মশলাটা ভালোভাবে ভাজা হচ্ছে। তো আমাকে এখানে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। সুন্দরভাবে কষিয়ে নেব, যত কষাবে তত টেস্ট। তো এখন আমার মাংস কষাও হয়ে গেছে। তো এখানে এবার গরম জল ব্যবহার করতে লাগবে। গরম জলের জন্য মাংসের টেস্টটা আসবে। তো এখানে আমার পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। তো আমরা এই মাংসটা বেশি ঝোল করব না, কষা কষাই রাখবো। তাই যতটা পরিমাণ জল লাগবে ততটা দিয়ে দিলাম। আপনারা যতটা পরিমাণ জল খাবেন, ঝোল খাবেন, ততটা দিতে পারেন। তো এর মধ্যে দিয়ে দেবো ফুটে যাওয়ার পরে গরম মশলার গুঁড়া আর মিট মশলা। আপনারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন বেটে। তো আমি গুঁড়োটাই ইউজ করলাম। তো দেখুন এখানে আমার মাংসটা ভালোভাবে ফুটে এসেছে, প্রায় আমার মাংসটা হয়েই এসেছে। তো ঝোলটা একটু শুকিয়ে নেব। তো মাংসের ঝোলটা আমরা অনেকটাই শুকিয়ে দিয়েছি, প্রায় একদম কষা কষা করে নিয়েছি। তো দেখুন লাস্টের মাংসের কালারটা। আপনাদেরকে যদি ভালো লাগে রেসিপিটা, সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে দিবেন। থ্যাংক ইউ।